উচ্চ ফলনশীল আগাম জাতের ইস্পাহানি নওগাঁ ১ ক্ষীরা চাষ করে ৪ বন্ধু বাজিমাত করেছেন। কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টিটি উত্তর হাওরে ২ একর জমিতে ২ লাখ টাকা খরচ করে ক্ষীরা চাষ করেন ৪ বন্ধু শাহ আলম, জাহিম, বোরহান এবং হবুল মিয়া। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে তাদের জমিতে। বাজারের চাহিদা এবং চড়া দাম পাওয়ায় এর মধ্যে ৪ দফায় ৬ লাখ টাকার ক্ষীরা বিক্রি করেছেন তারা। আরও ১ লাখ টাকার মতো ক্ষীরা বিক্রি করতে পারবেন বলে আশা তাদের। বাম্পার ফলনে কৃষকদের মাঝে বাড়ছে ক্ষীরা চাষের আগ্রহ। কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলার ৫টি আংশিক ও ৩টি সম্পূর্ণ হাওর অধ্যুষিত। এর মধ্যে ৩ হাওর উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে সবচেয়ে বেশি বোরো ধানের আবাদ হয়ে থাকে। তবে এখানে কিছু জায়গায় আগাম পানি নেমে যাওয়ায় ক্ষীরা চাষ করে বেশ সফল হয়েছে ৪ বন্ধু। বাজারের চাহিদা এবং চড়া দাম পাওয়ায় ইতিমধ্যে ৪ দফায় ৬ লাখ টাকার ক্ষীরা বিক্রি করেছেন তারা। আরও লাখ টাকার ক্ষীরা বিক্রির আশা রয়েছে তাদের। এতে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। কৃষক শাহ আলম ও তার বন্ধুরা জানান, ধান চাষের পাশাপাশি এই বছর ৭০,০০০ টাকায় ২ একর জমি লিজ নিয়ে আগাম জাতের ক্ষীরা চাষ করেন তারা। ২ একর জমিতে মোট ২ লাখ টাকা খরচ হয়েছে। এর মধ্যে ৬ লাখ টাকার ক্ষীরা বিক্রি হয়েছে। আরও ১ লাখ টাকার ক্ষীরা বিক্রি করতে পারবেন তারা। জমি থেকেই পাইকারি ৩০ থেকে ৩৪ টাকা কেজিতে ক্ষীরা বিক্রি করতে পেরেছেন, যার ফলে তারা খরচ বাদ দিয়েও প্রায় ৪ লাখ টাকার উপরে লাভ করেছেন। তারা আরও জানান, সরকারি সহযোগিতা পেলে আগামী বছর এর চেয়েও বেশি জমিতে আগাম জাতের ক্ষীরা চাষ করবেন। সিজনে কিনা করছি, ভালো লাভবান হয়েছি, ভালো পয়সা ইনকাম হয়েছে। এবছর যদি কৃষক হিসাবেও আমরা ভালো মন্দ খবর পারতাম, অনেক নিতেছে, আমরা যতটুকু পারি ততটুকু সহযোগিতা করতেছে। সামনে আল্লাহর মধ্যে এই সহযোগিতা করে তা আল্লাহ সামনে আরো বেশি ভাগ গৃহস্থী করো। আমরা এই গৃহস্থী কইরা কিরা কেট কইরা অনেক লাভবান আছি, কিরা ফলন ভালোই পাইছি। সরকার দুজন আমরা সহযোগিতা করে তা আমরা সামনে থেকে আবার কিরা উৎপাদন করব। আমি কিরার আরবদার। আমি এখান থেকে কিরা কিনে নেই, রাজি নেই, তারাইল নেই, ঢাকা নেই, এমন চট্টগ্রাম, এইভাবে বিভিন্ন জায়গায় আমি বিক্রি করার জন্য পাঠাই। আমরা 4 জন মিলে কেরাত করছি, কেরাত ভালো লাভবান করছি। 2 লক্ষ টাকা খরচ করে করছি, আর মনে হয় 6 লক্ষ টাকা বেচছি। কেরার দাম ভালোই আছে। আগামী বছর যাতে করতে পারি, সরকার যদি সাহায্য করে তা আগামী বছর করা। উপজেলা কৃষি অফিসের তথ্য মতে চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন হাওরে প্রায় ৯ হেক্টর জমিতে আগাম জাতের ক্ষীরা চাষ হয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ উজ্জ্বল সাহা জানান, ক্ষীরা চাষে কম খরচে অধিক লাভ হওয়ায় হাওরে ধান চাষের পাশাপাশি কৃষকরা ক্ষীরা চাষে আগ্রহী হচ্ছে। আমাদের ইটনা উপজেলায় ৯ হেক্টর জমিতে ক্ষীরার আবাদ হয়। এর মধ্যে রায়টুটি ইউনিয়ন এবং মৃগা ইউনিয়ন উল্লেখযোগ্য। যে সকল জমিতে আমাদের হাওরে আগাম পানি নেমে যায়, সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে পানি নেমে যায়, সেগুলিতে কৃষক ক্ষীরা আবাদ করে অনায়াসে বোরো ধান করতে পারে। ক্ষীরা অত্যন্ত লাভজনক বিধায় কৃষক এখন ক্ষীরা আবাদে উৎসাহিত হচ্ছে এবং আমরা আশা করি আগামীতে ক্ষীরার আবাদ আরো বৃদ্ধি পাবে। বাজারে দাম ভালো থাকায় কৃষক ক্ষীরা আবাদ করে লাভবান হচ্ছে এবং আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা কৃষকদের উদ্বুদ্ধকরণের জন্য বিভিন্ন ধরনের প্রকল্পের আওতায় বিভিন্ন প্রদর্শনী দিয়ে থাকি, যেটা কৃপার জাতীয় সবজি প্রদর্শনী বা এই ধরনের প্রদর্শনী। এবং আমরা কৃষককে সবসময় বাণিজ্যিক কৃষিতে উদ্বুদ্ধ হওয়ার জন্য বা আগ্রহী হওয়ার জন্য সবসময় আমরা পরামর্শ দিয়ে থাকি যে কৃষক যেন আবাদ করে লাভবান হয়। কয়েক বছর ধরে ইটনা উপজেলার বিভিন্ন হাওরের উঁচু জমিতে ধানের পাশাপাশি ক্ষীরা চাষ করছে কৃষকরা। সরকারি সহযোগিতা পেলে আগামী বছর ক্ষীরা চাষ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। উম্মের রুম্মান ক্রান্তি, ডেইলি সান।